আমি এতদিন যা কিছু চেয়েছিলাম সবার ভালো, সংসারের সম্পর্ক সুন্দর করার জন্য চেষ্টা করেছিলাম। সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি, খুব ভালোভাবে সবাইকে পরিচালনা করেছি। সবাই আমাকে ভুল বুঝেছে, সবাই আমাকে দুধছাই করেছে। আমি ঠাকুরের কথা, শাস্ত্রের কথা অনেক কিছু মেনে ঘরের নিয়ম আচার বিচার পূজা পাঠ করতাম। সবাই খুব অসন্তুষ্ট, সবাই খুব অসন্তুষ্ট। কেন পূজা হবে, কেন লক্ষা হবে, কেন ঠাকুর আনবে, টাকা খরচা, কেন অমুক পুজোয় টাকা দিচ্ছে, তমুক করছে তমুক করছে। আরে তোদেরকে আমি না একটা সুন্দর পরিবেশ, পরিবার হিসাবে সবার কাছে পরিচিত করতাম। কিছুটা হয়ে আসছিল, আর কিছুটা হাত মিলালে তোরাই হতিস সোনার টুকরো। তা হতে পারলি না, কারণ তোদের মনোবৃত্তি খারাপ, তোরা হিংসা, তোরা ভাবিস সবাই একটা একটা মালিক হবি। মালিক তো উপরওয়ালা, উপরওয়ালার কাছে কেউ মালিক হতে পারে না। তার নিয়মে জন্মেছিস, তার নিয়মে তোদের মৃত্যু হবে। তাই মালিক হওয়ার চেষ্টা করলে কোনোদিন মানুষ হতে পারবি না, ওই অমানুষই থেকে যাবে। ভেবেছিলিস আমার নাম হচ্ছে, পাড়ায় দু একটা লোক বলেছে তোমার তো নাম হয়ে যাবে গো। আমি বললাম আমার আবার কি নাম? আমার একটাই নাম, আমার মা বাবা দিয়েছে পার্বতী, এর উপরে তো কোনো নাম নেই। তো সবারই খুব হিংসা জন্মিয়েছিল। তোরা হিংসা করে আমাকে ওইখান থেকে তাড়িয়েছিস। সবাই সব রকম, আমার কাছে একরকম, আমার বাড়ির লোকজনের পরিবারের কাছে একরকম। রাজনীতি করেছিস, কূটনীতি করেছিস, শয়তানি করেছিস, হিংসায় ভরে গেছে জীবন তোদের। তোরা কি করিস হিংসা করে, আর আমি না হিংসা করে শিশু সুলভ তোদের সঙ্গে ছিলাম, ভালোবাসতাম, সাদাসিধাভাবে কথা বলতাম। সেই মানুষটাকে তোরা ভেবেছিলিস ড্রেনে ফেলে দিবি, নদীতে ফেলে দিবি, পাগলাগারোতে দিয়ে দিবি। সে মানুষটা কোথায় থাকে, তোরা কোথায় থাকিস, তোদের কি পরিস্থিতি হয়। আর যাকে তোরা ড্রেনে ফেলে দিবি, সাগরে ফেলে দিবি, গঙ্গায় ফেলে দিবি, অনেক দুঃখ দেখবি, তার চোখে অনেক জল দেখবি, সে কোথায় থাকে তোরা শুধু দেখ, তোরা শুধু দেখ, তোরা দেখতেই থাক। তোদের দেখা ছাড়া আর কাজ হবে না। যে আনন্দটা সবার সঙ্গে উপভোগ করতাম, সেইটা থেকে আমাকে আলাদা করেছিস। তো আমি আলাদাই উপভোগ করছি, আলাদাই আনন্দ উপভোগ করছি। তোদের সাথে আনন্দ উপভোগ করার জন্য অনেক কষ্ট করেছি। এই সামনে বছর হরি পূজায় আমাকে যেভাবে সব কিছু দিয়েও অপমান করেছিস, আমার হাড়ে হাড়ে টের হয়েছে। ওইটা ভগবান আমাকে শিক্ষা দিয়েছে, খুব শিক্ষা দিয়েছে, হাজারো শিক্ষা দিয়েছে। তোদের সঙ্গে এত টাকা দিয়ে পুজো করার থেকে আমি যেখানে ঠাকুর দান করেছি সেখানে আমি পুজো দিয়ে আসবো। আমি অনেক ভালো থাকবো, মন থেকে পরিষ্কার থাকবো। তোদের ওই গায়দা নোংরা বদমাশি আমার সহ্য করার আর ইচ্ছে নেই, আর ইচ্ছে নেই, একদম ইচ্ছে নেই।